মুসা আলাইহস্সালাম একদিন তিনি তার গৃহে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি ঘরে প্রবেশ করলেন। মুসা আলাইহস্সালাম তাকে দেখে বিস্মিত হলেন। তিনি দেখলেন লোকটি কোনো অনুমতি না নিয়েই ঘরে ঢুকে পড়েছেন। মুসা আলাইহস্সালামের আত্মসম্মান বোধ ছিল অত্যন্ত প্রবল। তিনি একজন অপরিচিতের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে জানতে চাইলেন, কে তুমি? কেন আমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেছ? লোকটি উত্তর দিলেন, আমি আজরাইল, মৃত্যুর ফেরেশতা। আমি এসেছি আপনার জান কবজ করতে। মুসা আলাইহাসসালাম এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। মৃত্যুর ফেরেশতা সাধারণত নবীদের কাছে সুস্পষ্ট বার্তা নিয়ে আসেন, কিন্তু এই ব্যক্তি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এসেছেন। রাগের বশে মুসা আলাইহাসসালাম তাকে সজোরে একটি থাপ্পড় মারেন। থাপ্পড়ের আঘাতে আজরাইল আলাইহাসসালামের এক চোখ নষ্ট হয়ে যায়। আজরাইল আলাইহাসসালাম তখন ঊর্ধ্বজগতে আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আপনার একজন প্রিয় নবী আমাকে থাপ্পড় মেরে আমার চোখ নষ্ট করে দিয়েছেন। আল্লাহ আজরাইলের চোখ ফিরিয়ে দিলেন এবং তাকে আবার মুসা আলাইহাসসালামের কাছে যেতে বললেন। এবার আল্লাহ তাকে নির্দেশ দিলেন যেন তিনি মুসা আলাইহাসসালামকে আরও বিনীতভাবে বোঝান। আজরাইল আলাইহাসসালাম পুনরায় মানুষের রূপ ধারণ করে মুসা আলাইহাসসালামের কাছে এলেন। এবার তিনি বিনীতভাবে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, আপনি কি আরও কিছুদিন বাঁচতে চান? মুসা আলাইহাসসালাম জানতে চাইলেন, এর উপায় কি? আজরাইল আলাইহাসসালাম বললেন, আপনি আপনার হাত একটি গরুর পিঠে রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহাসসালাম কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করলেন, তারপর কি হবে? আজরাইল আলাইহাসসালাম উত্তর দিলেন, তারপর তো মৃত্যু আসবেই। তখন মুসা আলাইহাসসালাম গভীর প্রশান্তির সঙ্গে বললেন, তাহলে এখনই হোক। তিনি বুঝতে পেরেছিলেন জীবনের সময়সীমা নির্দিষ্ট। অতিরিক্ত আয়ু লাভ করে কোনো লাভ নেই যদি তার শেষ পরিণতি মৃত্যু হয়। তাই তিনি আল্লাহর ইচ্ছাকেই মেনে নিলেন। এরপর আজরাইল আলাইহাসসালাম তার জান কবজ করলেন। মুসা আলাইহাসসালামের এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের প্রতি ভালোবাসা থাকলেও একজন প্রকৃত মুমিন মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে এবং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেয়।